জাহান্নামী আর জান্নাতীদের একটা কনভারসেশন সূরা আল মুদাসসিরে আসছে। আপনাকে এটা পড়ে শোনাবো। আপনি দেখবেন আপনি কোনো এটাতে উপকৃত হইতে পারেন কিনা। কেমন আপনার বাচ্চা কাচ্চাকে শোনাবেন। তো সূরা মুদাসসিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধে তোমাকে সাকার জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে। সাকার একটা জাহান্নামের নাম। তো জাহান্নামী উত্তর দিবে জান্নাতীকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বালু, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। নাম্বার 1। নাম্বার 2, সে বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা অভাবীদেরকে অন্ন দান করতাম না, সাদাকা করতো না, সাহায্য করতো না। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, 3 নম্বর সে জবাব দিবে আমরা অসার কথাবার্তা তর্ক বিতর্কে, বেকার হুদায়, তারপরে ইররিলেভেন্ট কথাবার্তায়, তর্কতা আড্ডাতে আমরা লিপ্ত থাকতাম। ইসলাম বিরোধী জিনিসকে সাপোর্ট করতো সবসময়, এটা নিয়ে তর্ক, ইসলামের বিরুদ্ধে তর্ক করতো। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বর জবাব দেবে আমরা কর্মফল দিবস বা বিচার দিন, হাসরের মাঠকে বা কিয়ামত, আবার আমরা পুনরুত্থিত হব, আমাদের বিচার হবে, জাহান্নাম জান্নাত আছে, এগুলোকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মৃত্যু আসা পর্যন্ত আমরা অস্বীকার করতাম। তাহলে সূরা আল মুদাসসিরে সাকার জাহান্নামীরা 4টি কারণ বলবে ওদের সাকার জাহান্নামে থাকার। নাম্বার 1, নামাজ না পড়া। নাম্বার 2, অভাবীকে অন্নদান না করা। নাম্বার 3, অযথা কথাবার্তায় লিপ্ত থাকা, অযথা কথা কাজে লিপ্ত থাকা। নাম্বার 4, আখিরাতকে অস্বীকার করা। সো আপনি দেখেন এই 4টার মধ্যে কোনোটা আপনার মধ্যে আছে কিনা। আল্লাহ তাআলা আমাকে আশ্রয় দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করুন আমার এবং আপনাদের, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ত্রুটি বিচ্ছুতিগুলোকে সংশোধন করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খায়র ওয়া আহসানা জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।